তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের সয়েল ফিচার নিয়ে অনেকগুলো কাজ করতে হচ্ছে। আমাদের কিভাবে একটা বোরলক দিতে হচ্ছে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ গুলো কিরকম আমাদেরকে দিতে হবে। তো এইখানে আমাদের সয়েল ফিচার গুলো নিয়ে কাজ করার, আমরা হচ্ছে একদম কিভাবে একটা বোরলক ইম্পোর্ট করে, কিভাবে ম্যাটেরিয়াল প্রপার্টিজ গুলো নিয়ে চিন্তা করে, সেগুলো নিয়ে আমরা সরাসরি কাজ করব। সয়েল ফিচার নিয়ে বেসিক কাজগুলো আমরা করে ফেলবো, যাতে যখন আমরা একটা নর্মাল অ্যানালাইসিসে যাব তখন যেন এই জিনিসগুলো নিয়ে যেন আমাদের প্রবলেম না হয়। তারপরে যখন আমরা পরবর্তী ফিচারে দেখতেছি স্ট্রাকচার ফিচার, এই স্ট্রাকচার ফিচারে অনেক কিছু আছে। আমাদের যেমন নর্মালি আমাদের সয়েল গুলো আমরা তৈরি করবো এগুলো দিয়ে, ক্রিয়েট সয়েল পলিগন, হ্যাঁ, ক্রিয়েট সয়েল রেক্টেঙ্গল, পলিগন দিয়ে আমরা কাজ করি যে আমাদের সহজ হয়। তো এগুলো আমাদেরকে অবশ্যই কিভাবে আমরা সয়েলটা ড্র করব, কিভাবে অ্যাসাইন করব, সেগুলো তো আমরা এখান থেকে নর্মালি হচ্ছে বেসিক জিনিসগুলো শিখে নেব, যাতে আমাদের প্রবলেম না হয়। হ্যাঁ, আর টানেল নিয়ে আসলে আমরা ওইভাবে কাজ করব না, নর্মালের মধ্যে থাকবো। এরপরে এখানে হচ্ছে আমাদের পয়েন্ট লোড, লাইন লোড, অর্থাৎ আমরা সাপোজ একটা এক্সকাভেশন করতেছি, এক্সকাভেশনের পাশে একটা বিল্ডিং আছে, তো বিল্ডিং এর হচ্ছে একটা লোড, আমরা একটা অ্যাজুম করে একটা লোড বসে অ্যানালাইসিস করবো এক্সাম্পল আকারে। তো সেটা আসলে কিভাবে দেয় সেগুলো আমরা দেখব। এরপরে আমাদের এইখানে কিছু ডিসপ্লেসমেন্ট, পয়েন্ট ডিসপ্লেসমেন্ট, লাইন কন্ট্রাকশন এগুলো আছে। তারপরে আমাদের যদি আমাদের অ্যাঙ্কর দিতে চাই, হ্যাঁ, যে আমরা ক্রিয়েট ফিক্স এন্ড অ্যাঙ্কর, যদি এরকম অ্যাঙ্কর আমরা কখনো দেই তাহলে এখানে দিতে হবে ক্রিয়েট প্লেট, প্লেট ক্রিয়েট করতে হবে এটা দিয়ে, জিওগ্রিড, এমবেডেড বিম রো, ক্রিয়েট ইন্টারফেস, হ্যাঁ, এগুলা কি জিনিস সেগুলো আমরা যাবো। নোট টু নোট অ্যাঙ্কর, দুইটা যদি অ্যাঙ্কর দেই, একটার সাথে একটা যদি অ্যাঙ্কর করে দেই তাহলে এগুলো আসবে। তো এগুলো আমরা প্রথমে এই ফিচার গুলো নিয়ে কাজ করব, যাতে আমাদের এই ফিচার গুলো দিয়ে আমরা হচ্ছে আমরা সুন্দরভাবে ফিচার গুলো ড্র করতে পারি এবং সবকিছু অ্যাপ্লাই করতে পারি। এরপরে মেশটা হচ্ছে আমাদের নরমাল অপশন, যে মেশটা আসলে আমরা যে কোনো ফাইনাল এলিমেন্ট মোডে আসলে আমরা মেশটা করি। আমাদের অবজেক্ট টাইপ মানে এলিমেন্ট টাইপ এবং অবজেক্ট টাইপ এগুলোকে আমরা কনভার্ট করে নিই। তো এরপরে হচ্ছে ফ্লো কন্ডিশন। ফ্লো কন্ডিশনও আমাদের একটা মেজর ফিচার, যে ওখানে আসলে ফ্লো কন্ডিশনটা কিরকম হবে এবং ফ্লো কন্ডিশন যদি খারাপ হয় তাহলে কিরকম হবে, তো সেগুলো অ্যানালাইসিসের জন্য আমাদের ফ্লো কন্ডিশন গুলো দরকার। তো এইটা নিয়েও আমাদের কাজ করার অপশন আছে, যে আমাদের দেখা গেল যে একটা এমন একটা স্ট্রাকচার করছে যেটা দিয়ে আমরা চিন্তা করছি নিচ দিয়ে ফ্লো হবে, ওইটা আমরা কিভাবে মডেল করতে হবে সেটাও আমরা দেখব। এরপরে হচ্ছে স্টেজ কনস্ট্রাকশন। স্টেজ কনস্ট্রাকশন বলতে আমাদের দেখা যাচ্ছে যে একদম ইনিশিয়াল স্টেজ একটা, যে আমাদের কেবল একটা লোড চাপালাম, এটা ফাউন্ডেশন করলাম, ফাউন্ডেশন করার পরে সেটা কনসলিডেশন হলো, কনসলিডেশন হওয়ার পরে সে একটা ফ্যাক্টর অফ সেফটি পর্যায়ে গেল। এই অনেকগুলো স্টেপ আছে, তো ওই স্টেপ গুলো আমরা একে একে আমরা কভার আপ করবো এবং এই স্টেজ কনস্ট্রাকশনটা আবার গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে আমাদের হচ্ছে বিভিন্ন কাজে লাগবে। হ্যাঁ, এখন যদি আমরা নর্মাল একটা ইয়া দিই, এখানে দেখা গেল যে আমরা যদি এখানে স্টেজ মাত্র দুইটা দেওয়া আছে, যে একটা প্রথমে ডিফরমেশন হবে, ডিফরমেশন হওয়ার পরে কনসলিডেশন নিয়ে এখানে ইয়া করা হয়নি, সরাসরি ফ্যাক্টর অফ সেফটিতে চলে গেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের মেশটা, আমাদেরকে অবশ্যই মেশটা করে নিতে হবে। এবং এখানে ক্যালকুলেট অপশন আছে।
ভাই এটা কি কোনো স্লোপ স্টেবিলিটির ইয়ে করতেছেন? হ্যাঁ, এটা একটা স্লোপ স্টেবিলিটির প্রবলেম ছিল। আচ্ছা, তো এটা অ্যানালাইসিস হয়ে গেল। তারপরে এখন আমাদেরকে আসলে রেজাল্ট নিয়েও আমাদেরকে কাজ করা লাগবে। তো রেজাল্ট নিয়ে যদি আমরা কাজ করতে যাই, এখানে ডিফরমেশন দেখাচ্ছে কতটুকু ডিফর্ম হয়েছে। তো এগুলো আমাদের আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তো এখানেও আমাদের বিভিন্ন বিভিন্ন অপশন আছে। টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে, তারপর আমাদের যদি আমরা হচ্ছে কার্ভ নিয়ে কাজ করি, নর্মালি যদি আমরা কার্ভ নিয়ে যদি দেখতে চাই, তাহলে কি হয় যে আমাদের দেখা যাচ্ছে যে এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এগুলো আসলে কি বোঝাচ্ছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে প্রজেক্টের খাতিরে, মানে প্লাক্সিস শেখার জন্য। তো এখানে যদি আমরা ওকে দিই, দেখা গেল যে ও একটা রেজাল্ট দিচ্ছে। আমরা এটাকে ক্লোজ, আমরা যদি অন্য কার্ভ, আচ্ছা আমি তো এখানে এখানে দেখা যাচ্ছে যে সে ফ্যাক্টর অফ সেফটিটা আমাকে দিয়ে দিচ্ছে। নর্মালি আমাদের একের উপরে গেলেই আমাদের ওকে। হ্যাঁ, ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি দেখাচ্ছে। তো এই যে ফ্যাক্টর অফ সেফটি গুলো আমাদেরকে দেখাচ্ছে, এমন যদি ডিফরমেশন স্টেজে হয়, ফ্যাক্টর অফ সেফটি কমতেছে না। তো এই যে বিভিন্ন কার্ভ নিয়ে যে আমাদের এখানে কাজ আছে, সেগুলো আমরা দেখতে হবে। অর্থাৎ আমাদের আউটপুট নিয়েও অনেক কাজ করার ইয়ে আছে, যে আমরা কি কি আউটপুট, আমরা যে মডেলটা করলাম, এই পুরো প্রসেসটা করে এসে সেই আউটপুট গুলো আমরা হচ্ছে দেখব। এবং এইটা হচ্ছে আমাদের, এইটা পর্যন্ত আমাদের প্লাক্সিস টুডির হচ্ছে, মানে এমনি সুবিধা হচ্ছে কি, প্লাক্সিস টুডি আর 3ডির মধ্যে কিন্তু ফিচারগত পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে একটা 2ডি আর একটা 3ডি। তো ওইটা হচ্ছে পার্থক্য। বাট আমাদের যদি আউটপুট এখানে যদি আমরা সম্পূর্ণ বেসিক গুলো শিখি, তাহলে আমরা অল্প অল্প করে 3ডিটাও করতে পারবো আর কি। তো এই বেসিকটা আমরা শেষ করার পরে আমরা হয়তো কিছু অ্যানালাইসিসে যাব। সরি, এখানে ইয়াটা, তো আমি একটা, সরি এটা আসলো, আচ্ছা, তো আমরা প্রথমে চেষ্টা করব যে একটা ফুটিং এর কিভাবে সেটেলমেন্ট এবং বেয়ারিং ক্যাপাসিটি, এগুলো আমরা একটা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস করার একটা চেষ্টা করব, যে আমাদের দেখা গেল যে নর্মাল স্লোপ স্টেবিলিটি, নর্মাল একটা কিভাবে এরকম, এখানে যেরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটা কিভাবে মডেল করে আমরা কিভাবে স্লোপ স্টেবিলিটিটা নিয়ে আসবো, মানে আমাদের চেক করব, সেগুলো আমরা দেখবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বিল্ডিং এর পাশে বা রাস্তার পাশে তো অবশ্যই ওটা এমব্যাকমেন্ট অ্যানালাইসিস চলে যাবে। তো নর্মাল প্রথমে আমরা স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস আমরা নর্মালি দেখবো আসলে উপরে কোনো লোড ছাড়া, হ্যাঁ, ওরা পাশে কোনো ধরনের ইউবিএল ছাড়া। তো ওইখানে দেখা যাচ্ছে যে ওইখানে আমরা এরকমও দেখতে পারি যে একটা, অনেক সময় আমাদের ক্লে ক্লাডিং আমরা দেই। তো ওগুলা কিভাবে বসাবো, প্লাস মানে আমাদের জিওটেক্সটাইল যদি দেই ডিফরমেশন ঠেকানোর জন্য, তো সেগুলো আমরা কিভাবে দিব, ওগুলো আমরা দেখবো। এরপরে এমব্যাকমেন্ট অ্যানালাইসিস, আমরা একটা এমব্যাকমেন্ট অ্যানালাইসিস দেখবো। আর এক্সকাভেশন অ্যানালাইসিসে আমরা মূলত দেখার চেষ্টা করব ব্রেস কাট অ্যানালাইসিসটা। হ্যাঁ,
কারণ আমাদের ওই অ্যাঙ্কর ট্যাঙ্কর দিয়ে আসলে অতটা আমাদের প্র্যাকটিক্যালি ওটার সাথে অতটা ইয়া নাই। তো আমরা ব্রেস কার্ডটা দেখার চেষ্টা করবো, একটা জাস্ট এক্সাম্পল আকারে আমরা সফটওয়্যারে এক্সাম্পল করব যে একটা এক্সাম্পল এইভাবে করা যায়। এরপরে আমাদের লাস্ট ওয়ান যে আমরা হচ্ছে একটা ফাইল স্ট্যাটিক লোড টেস্ট কিভাবে সিমুলেট করে সেটা নিয়ে কাজ করতে পারি, বা ফাইল অ্যানালিসিস নিয়ে কাজ করতে পারি। তো আমার মনে হয় যে এতটুকু করলে মোটামুটি প্লাক্সিস যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন গুলো আমরা মোটামুটি বুঝে যাব। তো সিলেবাস নিয়ে কারো কোনো কোশ্চিন আছে কিনা? হ্যাঁ, জিও টেক্সটাইল নিয়ে একটা কথা বলছিলেন, ওটা কি আরেকবার বলবেন? মানে অ্যানালাইসিসের একটু মিস জিওটেক্সটাইল করছি। মূলত আমরা আসলে ডিফরমেশন ঠেকানোর জন্য দেই, আর হচ্ছে ওর কিছু টেনসাইল স্ট্রেংথ গেইন করার জন্য দেই। তো ওইগুলো আমরা দিয়ে আমরা দেখবো যে আসলে দেখা গেল যে একটা ইচ্ছা করে একটা ফেল করালাম, ফেল করে আমরা হচ্ছে জিওটেক্সটাইল দিলে ওইটা কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, হ্যাঁ এরকম হয়তো একটা কিছু আমরা দেখলাম আর কি, যে জিওটেক্সটাইল দিয়ে এরকম আর কি। আরেকটা প্রশ্ন আছে ভাই, ওই শরীফ স্যার যে ভেটিভার গ্রাস নিয়ে কাজ করে, ওইরকম কোন অ্যানালাইসিস কি প্লাক্সিস দিয়ে করা যায় নাকি ভাই? মানে হ্যাঁ অবশ্যই করা যায়, মানে করা ভেটিভার যায়। গ্রাস দিলে কি সব হয়ে যায়, মানে ওটা কি প্লাক্সিস এটা দিয়ে শো করা সম্ভব? করা সম্ভব। এটা এটা আসলে দেখা যাচ্ছে যে এটা একটু মানে রিসার্চ টাইপ ওয়ার্ক। সত্যি কথা বলতে কি, আমার 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 যে মানে মাস্টার্স থিসিস এইটার কিছুটা ওই অংশটা কভার আপ করবে। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা ওইটা কিছুটা রিসার্চ পর্যায়ে চলে যায়, কারণ নরমালি স্যারও হচ্ছে আগে যেগুলো অ্যানালাইসিস করছে ওগুলা সাধারণত ইউডিএল দিয়ে করছে, যে আমাদের দেখা যাচ্ছে যে টেনসাইল লোডে লোড দিয়ে করছে, ইউডিএল আকারে করছে। তো ওটাও আসলে জাস্টিফিকেশন একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আচ্ছা এই জন্য ওইটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। তো ওইটা অবশ্য ওইটা আমি যদি লাস্টে যদি সম্ভব হয় তাহলে হয়তো আমি হয়তো ডিসকাশনে রাখবো। আচ্ছা ভাই, রিকোয়েস্ট থাকবে একটু এটা নিয়ে একটু ডিসকাস করে দেখি ভাই। আচ্ছা ঠিক আছে। না, আমার আমার নিজেরই হচ্ছে ওইটা নিয়ে কাজ করছে আর কি, কাজ করবো। হ্যাঁ। আচ্ছা, এরপরে বিজয়ের কোনো কোশ্চিন আছে কিনা? না ভাই, আপাতত কোনো প্রশ্ন নেই। কোর্স চলাকালীন আরো শিখলে তখন প্রশ্ন করতে পারবো। আচ্ছা, শোভনের কোনো কোশ্চেন আছে? ভাই কোশ্চেন বলতে আসলে ওই আমার তো প্রথম প্রজেক্ট যেটা ওখানের মধ্যে আমরা ডিএমএম করেছিলাম আর কি, আমরা ডিপ মিক্সিং মেথড যেটা। তো ওখানের যে সয়েল সিমেন্ট দিয়ে যে স্লারি করে ওই যে সয়েলটাকে যে স্টেবিলাইজ করা হয়, তা আমরা কি ওগুলোকেও তাহলে এখানের মধ্যে আপনার ওই যে পাইল আকারে এগুলোকে অ্যানালাইসিস করতে পারবো না? হ্যাঁ করতে পারবা। তারপরে আমাদের কতগুলো যে এমইসি ওয়াল আছে না, হুম 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 বিভিন্ন লেয়ারে লেয়ারে আমরা ইয়া দিয়ে জিওটেক্সটাইল দিয়ে আমরা জিওগ্রিড জিও টেক্সটাইল দিয়ে যেগুলো করি, হ্যাঁ ওগুলো করা যায়। গ্র্যাভিটি বলে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ ওগুলো করা যায়। হুম, ঠিক আছে। 3D এর সাথে তো তেমন একটা পার্থক্য নেই। থ্রিডির সাথে পার্থক্য নাই, জাস্ট এটা হচ্ছে 2D আকারে ড্র করা লাগে, ওটা 3D আকারে ড্র করা লাগে। আর আচ্ছা আচ্ছা সফটওয়্যার গত তো মানে জাস্ট 3D গেলে তো আমার পয়েন্ট সংখ্যা বাড়বে, এগুলাই শুধু পার্থক্য আসবে। আচ্ছা, আচ্ছা, শফিউরের কোনো কোশ্চেন আছে কিনা এই কোর্স আউটলাইন নিয়ে? শফিউরে আছেন? আচ্ছা, মনে হয়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে সিলেবাস, যেটা আসলে আমি চেষ্টা করছি কভার আপ করার। মূলত আমরা প্রথমে বেশিরভাগ
কোর্সের বেশিরভাগ আসলে বেসিক নিয়ে কাজ করব, বিকজ যেহেতু আমাদের প্লাক্সিস সফটওয়্যারটাই আমাদের কাছে আসলে আমাদের নতুন, তো বেসিক নিয়ে বেশি করবো এবং তারপরে আমরা এই জিনিসগুলো চেষ্টা করবো যে জিনিসগুলো কভার আপ করে। এখন তাহলে আমাদের সিলেবাস নিয়ে মোটামুটি আলোচনা শেষ।